হ্যালো বন্ধুরা, আমি টোনা আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং আর একটা নতুন দিনের শুরু। এটা ছিল মঙ্গলবার সকালের ভিডিও। আমি ওদিকে করে নিচ্ছিলাম রান্নাবান্না, আর এদিকে সোনা পাপা ওর দিদুনের কাছে পড়াশোনা করছিল, আর মা দেখাচ্ছে হাতি কার এরকম এরকম করে দেখাচ্ছিলো। এই যে সকাল সকাল ভাত হয়ে গেছিলো। সকাল সকাল ভাত হয়েও যায়, কেন কি আমি ঘুম থেকে ওঠার আগেই মা ভাতটা বসিয়ে দেয়। আমি উঠে ফ্যানটা ঝেড়ে নিয়ে ভাতটা গুছিয়ে নিয়ে ভাতের দিকটা ঝামেলাটা মিটিয়ে দিয়ে তারপর রান্নাবান্না বাকি করি। ওই যে ওর মেজদাতে এসেছিলো, ওকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে। তারপরে এদিকে আমি তাড়াহুড়ো করে একটু রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম, কেন কি আজকে রান্নাবান্না মিটিয়ে বেলার দিকে বেরোনোর কথা আছে মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। 10 দিন পর যেতে বলেছিল ডক্টর, কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল 12 দিন মতো। তো এদিকে তাড়াতাড়ি করে রান্না করছিলাম, আর এদিকে মুড়ি মাখিয়েও নিয়েছিলাম। আর রান্না করতে করতেই আজকে একটু খেয়ে নিচ্ছিলাম, কেন কি অনেকটাই লেট হয়ে গেছিলো আমার রান্নাবান্নাগুলোও করতে, প্লাস কখন শেষ হবে তারপর বেরোবো, সেখানে গিয়েও কতটা লেট হবে বুঝতে পারছিলাম না, ওই জন্য তাড়াহুড়ো করে করছিলাম। আর আমি চানটাও করে নিয়েছিলাম, এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে আমি চান করতে চলে গেছিলাম, যার জন্য তরকারিটা হতে হতে আমি চান করে চলেও এসেছিলাম। আর তারপর বেরিয়ে পড়েছি সব কিছু কাজ মিটিয়ে। বেরিয়ে আগে ফার্স্ট সব হচ্ছে আমি ও বাড়িতে এসেও গেছি, কেন কি পুতুর ঘুম পেয়ে যাওয়ার কথা, মানে তাড়াতাড়ি উঠেছিল, তো তাই ভেবেছিলাম যদি ঘুম পেয়ে যাও ওকে একবার দেখে যাবো, যদি ঘুম পায় তাহলে ঘুম পাড়িয়ে রেখে যাবো, কিন্তু সে ভদ্রলোক টিভি দেখছিল, গিয়ে দেখলাম। আর কিছু দূর গেছি, মানে বাপির দোকান পর্যন্ত গেছি, কি ব্যাস তুমুল বৃষ্টি, মোটামুটি ভালোই জোর বৃষ্টি পড়ছিলো, সেই জন্য বাপির দোকানে একটু ওয়েট করে গিয়েছিলাম। তারপর একটু একটু পড়ছিল, তাই ভিজে ভিজেই চলে এসেছিলাম, না হলে কতক্ষণ দাঁড়াবো। আর ওদিকে পুতুরও ঘুম পেয়ে যাবে, ও বাড়িতে খিদে পেয়ে যাবে, সেই জন্য চলে এসেছিলাম। এই যে এখানটাতে ব্যান্ডেজ করে দেয়, আর এইখানে ভিতরে বসে ডাক্তারবাবু। মা অলরেডি দাঁড়িয়েছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু খুব একটা লোকজন ছিল না, তবে আমাদের দেখাতে কিন্তু ভালো ভিড় হয়ে গিয়েছিলো তারপর আমাদের দেখানোর পরেই। আর তারপর এদিকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু এক্সট্রা তরকারি ছিল, সেগুলো গরম করে নিচ্ছিলাম। পুতুসোনা ঘুমিয়ে গিয়েছিল, আর মাকে দিকে চুলটা ভালো করে তেল মাখিয়ে বেঁধে টেঁধে দিচ্ছিলাম, কেন কি মা একা তেলও মাখতে পারছে না, চুলও আঁচড়াতে পারছে না, তাই একটু তেল। আর মা শ্যাম্পু করেছিল আগের দিনই, আর শ্যাম্পু করে মা বেশিক্ষণ থাকতেও পারে না, মা বলে শ্যাম্পু করলে মায়ের নাকি বেশি গরম হয়, মাথার যন্ত্রণা হয়, ওই জন্য তেল মাখিয়ে। এদিকে বিকালবেলা পুতুসোনাকে সাজিয়ে দিয়েছি, ঘুম হয়ে গেছে, উঠে বেরিয়ে পড়েছে বেড়াতে, এই মাথা করবে, খেলবে। দেখো কিছুক্ষণ আগে কত বৃষ্টি ছিল না, আর এখন দেখো বিকালবেলা 5:30 বেজে গেছে, তাও এত রোদ। তারপর তখনই আমি পুতুসোনা খেলছিল ওদিকে, আর আমি এদিকে ওর জন্য দুধটা গরম করে ওর খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। ওর জন্য বানাচ্ছিলাম হচ্ছে নোনতা সুজি বলছে, একটু সামান্য জিরে, সামান্য সর্ষে দিয়ে সুজিটাকে একটু হালকা ভেজে মতো নিয়ে তাতে দুধ দিয়ে সুজিটা করি, আর সামান্য একটু নুন দিই, কেন কি পুতুসোনা একদম মিষ্টিটা খায় না, ওর নোনতাটাই ঠিক আছে, ওই জন্য নোনতা সুজিটাই করে দিই। তাড়াতাড়ি করছিলাম, আমি এদিকে করে নিচ্ছিলাম, কেন কি ওর খিদে পেলে একটুকু থাকতে চায় না, ঠান্ডা হতেও টাইম লাগে, ওই জন্য। আর এদিকে দেখো আবার মেঘলা গেছে, কিছুক্ষণ আগে কত রোদ ছিল, আবার দেখো কেমন মেঘলা হয়ে গেছে। তারপর রাত্রেবেলা ওর দাদান বাড়ি এসে গেছে, দাদানের সঙ্গে বেশ মন দিয়ে খেলছে। এইটাও খুব মজার খেলা, ও বেশ টুকটুক করে সাজায়, এটাও খেলতে পছন্দ করে। তারপর রাতে খাওয়া দাওয়া করে সবাইকে টাটা জানিয়ে পুতুসোনার মিষ্টি হাসি দিয়ে শেষ হলো একটা সুন্দর দিনের। সবাইকে জানাই টাটা, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।